আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কথা ছিল আগামীকাল ঢাকায় ফিরে যাবেন, কিন্তু তার আগেই জীবনের শেষ পৃষ্ঠাটি লেখা হয়ে গেছে চট্টগ্রামের এক গেস্ট হাউজের নিস্তব্ধ এক কক্ষে। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের ৩০৮ নম্বর রুম থেকে উদ্ধার করা হয়েছে সাবেক সেনাপ্রধান এম হারুন রশিদের মরদেহ। মৃত্যুর আগের দিন ঢাকার ফ্লাইট থেকে নেমে তিনি উঠেছিলেন এক ভিআইপি কক্ষে, দেখা করেছিলেন আত্মীয়দের সঙ্গে, নিয়েছিলেন সকালের নাস্তার সময়ও। কিন্তু সেই সকাল আর ফুরিয়ে আসেনি তার জীবনে। দুপুরে যখন তিনি রুম থেকে বের হননি, তখন উদ্বেগ ছড়িয়ে পড়ে। ফোনে কোনো সাড়া না পেয়ে জানালা ভেঙে রুমে প্রবেশ করা হয়। প্রাণীর অবস্থায় তাকে বিছানায় পড়ে থাকতে দেখা যায়। যিনি ছিলেন ১৯৭১ সালের এক সাহসী মুক্তিযোদ্ধা, যিনি পেয়েছিলেন এক বীর প্রতীক খেতাব। পাকিস্তানি সেনাবাহিনীতে থাকাকালীন তিনি যোগদান করেছিলেন মুক্তিযুদ্ধে। সেই মানুষটি আজ এভাবে চলে যাবে কেউ মোটেও ভাবেনি। ২০০০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব নেন এই মানুষটি। এরপর ছিলেন রাষ্ট্রদূতের দায়িত্বে। পরবর্তীতে যুক্ত হন ভেনসিটির গ্রুপের সঙ্গে। আর সেই প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট এক মামলার হাজিরা দিতেই চট্টগ্রামে আসা, আর তাতেই যেন মামলা জীবনের শেষ পর্তা। এই মৃত্যু ঘিরে নানা গুঞ্জন থাকলেও চিকিৎসক এবং পুলিশ প্রাথমিক রিপোর্টে হত্যার কোনো প্রমাণ মেলেনি। তবুও অনেকের মনে প্রশ্ন, এমন একজন মানুষকে মৃত্যু কেন, কতটা রহস্য মোড়ানো থাকতে পারে? চোখ দান করেছিলেন সন্ধানীকে, শেষ ইচ্ছা অনুযায়ী তার অঙ্গীকারও রক্ষা করা হয়েছে। রেখে গেছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে। একজন মুক্তিযোদ্ধা, একজন সেনানায়ক, একজন রাষ্ট্রদূত, আবার একজন বিতর্কিত ব্যবসা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট। বর্ণিল এক জীবনের অবসান যেন শুরু করলো নতুন আলোচনা, নতুন প্রশ্ন, আর রেখে গেল গভীর এক শূন্যতা। হারুন আর রশিদের মরদেহ নেওয়া হয়েছে সিএমএইচ সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা ও হাটহাজারী পারিবারিক কবরস্থানে। চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। একটি জীবন শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ দিয়ে, আর শেষ হলো এক নিঃশব্দ বিদায় দিয়ে। প্রিয় দর্শক, এই ঘটনার রহস্য খুঁজতে এখন অনেকেই ব্যস্ত। আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব এখানে শেষ পর্যন্ত কি হয়। আমাদের সঙ্গেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।